বিশেষ ঘোষণা একটা জরুরি দুঃখের সংবাদ শুনি। গত 4 দিন আগে নাজালিপুর নামক গ্রামের সর্বোচ্চ প্রভাবশালী ও আপনাদের সুপরিচিত জমিদার বাবু ইন্তেকাল করেছেন। তাই সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু তার 4 জন গণ্যমান্য প্রবাসী সন্তানেরা বিদেশ থেকে আসতে পারেনি বলে আজ 4 দিন তার জানাজার পড়া সম্ভব হয়নি। তবে পূর্বে ঘোষণা অনুযায়ী তারা সন্তানেরা বিদেশ থেকে বাড়ি ফিরেছে। আর কিছুক্ষণের মধ্যে জমিদার বাবুর জানাজা শুরু হতে চলেছে। আর বেশি দেরি করা সম্ভব হবে না, কেননা জমিদার বাবুর লাশ থেকে এবার দুর্গন্ধ ছুটতে শুরু করেছে। যারা জমিদার বাবু জানাজার পড়তে ইচ্ছুক তারা খাঁপুর এসএইচ মদিনাতুল উলুম মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার পার্শ্ববর্তী ময়দানে সব উপস্থিত হয়ে যান। আরো একটা খুশির সংবাদ শুনি। পশ্চিম হাল্লারপাড়ার জমিদার বাবুর জানাজার পড়ার মতো নেই এলাকায় কোনো যোগ্যপূর্ণ আলেম নেই। তাই তানার 4 জন গণ্যমান্য প্রবাসী সন্তানেরা ফুরফুরা দরবার শরীফ থেকে ইদ্রিস সিদ্দিক ভাইজান চলে এসেছেন। আর কিছুক্ষণের মধ্যে জমিদার বাবুর জানাজা হবে। যারা জানাজার পড়তে ইচ্ছুক তারা খাঁপুর এসএইচ মদিনাতুল উলুম মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার পার্শ্ববর্তী ময়দানে চলে আসি। ভাইজান হুজুর আমাদের জানাজার নামাজ পড়াতে এসে গিয়েছে। হুজুর জানাজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। أما بعد قال الله تعالى في فرقانil حميد بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت। অর্থাৎ প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুতরাং আমাদের মধ্যে এই যে আজ জমিদার বাবু অসহায় হয়ে শুয়ে আছেন, ইনি কোরআন পাকের ওই হুকুম মতো দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছেন। আমাদেরও সবার চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। তবে ভাই একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে এই যে হক হলো 2 প্রকার। একটা হলো হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর হক, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলি মানুষ ছেড়ে দিলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবে। কিন্তু আরেকটা হলো হুকুকুল ইবাদ, এটা বান্দার হক। বান্দার হক যদি কেউ ফাঁকি দেয় বা নষ্ট করে আল্লাহ পাক তার ক্ষমা করবে না যতক্ষণ না সে তার কাছে গিয়ে ক্ষমা করবে। যদি কোনো ব্যক্তি 4 আনা পরিমাণ হক নষ্ট করে তার 70 বছরের আমলনামা কেটে নেওয়া হবে। অপর এক বর্ণনায় জানা যায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেন, ঋণগ্রস্ত মায়াতকে আমি জানাজার নামাজ পড়াবো না। সুতরাং আমাদের জমিদার বাবুর কাছে কেউ যদি লেনদেনে যুক্ত থাকেন দয়া করে বলবে তার গণ্যমান্য 4 জন সন্তান আছে, মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। আসসালামু আলাইকুম। হুজুর বেয়াদবি মাফ করবেন। আমি জমিদার বাবুর কাছে 50 লক্ষ টাকা পাই, এটা আপনি দেওয়ার ব্যবস্থা করুন, নাহলে আমি কিন্তু জমিদার বাবুর লাশকে জানাজার পড়াতে দেবো না। আচ্ছা ঠিক আছে, দেখছি। উপস্থিত জমিদার বাবুর বড় ছেলে জয় সাহেব আছেন কি? জি হ্যাঁ হুজুর, আমি হাজির আছি।
তোমার বাবার কি ঋণটা শোধ করতে পারবে? পারবো না। কিন্তু বড় বাবার বিষয়, বাবা যদি দেনা করে থাকেন, তিনি তো আমাদের জন্য কিছুই করেননি। সুতরাং তিনি যদি দেনা করে থাকেন, সে দেনা তিনি শোধ করবে। আমি ওসব ঝামেলা মাথায় দেওয়া নেব না। ঠিক আছে, জমিদার বাবুর পড়া ছেলে তো ঋণ শোধ করতে পারলেন না। জমিদার উপস্থিত জমিদার বাবুর মেজো ছেলে ডাক্তার সাহেব, ব্যারিস্টার সাহেব আছেন কি? জি হ্যাঁ হুজুর, আমি উপস্থিত আছি। কিন্তু হুজুর আমি বিদে থাকি, তাই আমি বেশিরভাগটাই গ্রামের মানুষের সাথে কথা বলতে পছন্দ করি না, ঘৃণাবোধ করি। আমার আব্বু আমাকে বিদেশে পাঠিয়ে আমি ব্যারিস্টার সাহেব হয়েছে। বাবা